আসসালামু আলাইকুম। খবর এবং ইউটিউব চ্যানেলে দেখলাম বাংলাদেশে ডক্টর জাকির নায়েকের উপর যে নিষেধাজ্ঞা ছিল, যে নিষেধাজ্ঞাটা ছিল শেখ হাসিনার আমলে, সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। যার ফলশ্রুতিতে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসার পথটা পরিষ্কার হয়ে গেছে। কোনো বাধা নেই এখন আসতে। এখন নতুন করে বাধা সৃষ্টি করা হয়েছে। সেটা হচ্ছে, যেটা শুনলাম এবং খবরে দেখলাম, ভারত হুমকি দিয়ে রেখেছে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসলে তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়। ভারত এই সমস্ত দাবির অযৌক্তিকতা যেটা আছে সেটা আমি তুলে ধরছি ভদ্রভাবে। সেটা হচ্ছে, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, জাতিসংঘ স্বীকৃত। যতগুলো দেশ স্বাধীন দেশ আছে জাতিসংঘ স্বীকৃত, সেখানে একটা বাংলাদেশ। ভারত, পাকিস্তান, নেপাল, চায়না, ভুটান, মালদ্বীপ যেরকম স্বাধীন, সেভাবে স্বাধীন একটা দেশ। তুমি ভারত হুমকি দিলে বাংলাদেশ সেটা তোমার ভয়ে কেঁদে দিবে। সেই বাংলাদেশ তুমি হারিয়ে ফেলেছ 2024 সালের 5ই আগস্ট। তোমাদের কথা মতো যে মহিলাটি চলতে শেখ হাসিনা, সেটা ভারতে চলে যাওয়ার পর থেকে 2025-24 5ই আগস্ট বাংলাদেশে যে রক্তক্ষয়ী বিপ্লবটা সংগঠিত হয়েছে ছাত্রদের দ্বারা, 2000-এর মতো ছাত্র খুন করা হয়েছে। কিন্তু জাতিসংঘের হিসেব মতে যাও 1400-র মতো, জাতিসংঘ মানবাধিকার কমিশন বলেছে 1400-র মতো খুন হয়েছে। যাক, সেটা খুন তো হয়েছে, একজন হোক, দুইজন হোক, 14 জন হোক, 14,000 হোক, খুন তো হয়েছে। এবং জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সেই খুনের অগ্রভাগে ছিলেন, নির্দেশদাতা ছিলেন তৎকালীন স্বৈরশাসক, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, লুটেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা, আওয়ামী মন্ত্রীরা। তখনকার তার আজ্ঞাবহ যে প্রশাসন ছিল, সেই প্রশাসন কর্তৃক খুনটা হয়েছে। কিন্তু নির্দেশদাতা ছিলেন, প্রধান নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। যার কারণে এটা জাতিসংঘ বলেছে যে শেখ হাসিনা নির্দেশ দিয়ে মানবাধিকার চরম লঙ্ঘন করেছেন এবং এটা দায়ভার তাকে নিতে হবে। সে একজন খুনি হিসেবে ভারত এখন আশ্রয় নিয়েছে। নরেন্দ্র মোদী এই শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে নানা রকম সমস্যা করে যাচ্ছে বাংলাদেশকে। শেখ হাসিনার বিভিন্ন সময়ে অডিও কলগুলো বাংলাদেশে অস্থিরতার সৃষ্টি হচ্ছে। এবছর যেই মিটিংটা হয়েছিল মোদি এবং ডক্টর ইউনূস সাহেবের সাথে ব্যাংককে, সেখানে ডক্টর ইউনূস সাহেব কথাটি তুলেছেন। তখন মোদি উত্তরে বলেছেন যে আমরা কারো স্বাধীনতার উপর, প্রেসের উপর হস্তক্ষেপ করতে পারি না। সেটা মোদি বললে কেউ কিন্তু ভারতের বর্তমানে গতি মিডিয়া এবং যারা বিরোধী ভাবাপন্ন তাদের উপর অনেক অ্যাকশন নিচ্ছে। একটা খুনিকে আশ্রয় দিয়েছে, সেইখানে আবার তাকে দিয়ে নানা রকম অডিও বার্তা প্রসারিত করছে ভারত। ভারতের অনুমতি ছাড়া এগুলি আসতে পারে না। যোগাযোগের সব মাধ্যমগুলো তার থেকে কেড়ে নিলে তো হয়ে যায়। সে যে মোবাইলের মাধ্যমে অডিও কল করে, অডিও রেকর্ড করে, সেগুলি কেড়ে নিলে হয়ে যায়, নিষেধাজ্ঞা জারি করলে হয়ে যায়। ভারত কি বাংলাদেশকে কি ছোট্ট শিশু মনে করে যে ভারত বললো আর বাংলাদেশ এগুলো বিশ্বাস করে নিবে? এখন 2000 শেখ হাসিনা আমলে ভারতের সাথে একটা চুক্তি হয়েছিল, বন্দি প্রত্যাপন চুক্তি। বাংলাদেশ 2টা চিঠি দিয়েছে বাংলাদেশের কোর্টে। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে প্রায় 150-র উপরে এবং মামলা হয়েছে 200-র উপরে। যার পরিপ্রেক্ষিতে কোর্টে হাসিনাকে একটা ডেট ফিক্স করে দিয়ে ওই ডেটের মধ্যে হাজির করতে বলেছিল, সরকারকে নির্দেশ দিয়েছিল। সেই মোতাবেক দুটা চিঠি ভারতকে দিয়েছে, কিন্তু ভারত সেই চিঠি প্রাপ্তি স্বীকার করেছে, কিন্তু কোনো উত্তর দেয়নি। এটা ভারত আইনের চরমতম লঙ্ঘন। বাংলাদেশের সাথে
ভারতের বন্দি প্রত্যাপন চুক্তির মাধ্যমে যদি অনুপ চেটিয়া, উলফা আন্দোলনের নেতা অনুপ চেটিয়া, পরেশ রায়কে যদি ভারতের হাতে তুলে দেওয়া যায়, তাহলে সেই বন্দি প্রত্যাপন চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে তুলে দিতে পারে ভারত। আজকে একটা বছর রেখে সে 14 মাস রেখে ভারত বরাবরের মতো ডিস্ট্রাক্ট করে যাচ্ছে বাংলাদেশকে। আরও হুমকি দিচ্ছে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসলে যেন ভারতের কাছে হাতে তুলে দিয়ে। দেখুন, আমি ভারতকে বলতে চাই, চীনের ভিন্ন মতাবলম্বী নেতা দালাই লামাকে কিন্তু তোমরা আশ্রয় দিয়ে রেখেছো। চীনের দাবি অনুযায়ী তোমরা কিন্তু তাকে ফেরত দাও নাই এখনো পর্যন্ত, এবং নানা রকম রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে ভারত থেকে দালাই লামা। সে ভালো আর খারাপ সেটা বিবেচ্য বিষয় না, কিন্তু চীনের ডিমান্ড ছিল তাকে চীনের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু তোমরা তাকে না দিয়ে ভারত থেকে কর্মকাণ্ড চালানোর জন্য অনুমতি দিয়ে রেখেছে এবং সে কর্মকাণ্ড চালিয়েছে। হতে পারে সে ভালো, হতে পারে সে খারাপ, সেটা অন্য বিষয়। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে শেখ হাসিনা এমন একটি মহিলা যাকে বিশ্বের কোনো একটি দেশ তাকে আশ্রয় দেয়নি, এমনকি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, জাপান, কোরিয়া, চায়না, রাশিয়া, কেউ তাকে আশ্রয় দেয়নি। এমন একটি গর্হিত কাজ, মিডল ইস্টে পর্যন্ত তার কোনো স্থান পায়নি। এমন একটি গর্হিত কাজ সে করে এসছে। মানুষ হত্যা, বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে ভারতের সাথে মিলিয়ে শেখ হাসিনা 65 জন মানুষকে, 65 জন সেনা অফিসারকে হত্যা করেছে। মোট 73 জন, বাকিগুলো 65 বাদে যে বেশি কয়েকজন আছে এগুলো সিভিল মারা গেছে। এই হত্যাকাণ্ডটা বলা হচ্ছে শেখ হাসিনা ভারতের সাথে মিলে এই হত্যাকাণ্ডটা চালিয়েছে, যার কারণে হত্যাকাণ্ডটা এখনও সফলভাবে চলতে দিচ্ছে না। বিচারটা হতে দিচ্ছে না বিডিআর। তারপরে হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড, অনেক হুজুরকে মেরে ফেলেছে, গুম করা হয়েছে, লাশ নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে, তারও কোনো বিচার হয়নি। এরপরে গত বছর 2024 সালের জুলাই আগস্টে হত্যাকাণ্ড, ছাত্র হত্যাকাণ্ড শেখ হাসিনার নির্দেশে। শেখ হাসিনা পুরো শরীরে বাংলাদেশের মানুষের রক্তের দাগ, বাংলাদেশের মানুষের রক্তের গ্রামের ভিতর সে ঢুকে আছে, তার সারা শরীরে রক্তের ছাপ লেগে আছে। সেই মহিলাকে তোমরা ফেরত দাও নাই। এখন যদি বাংলাদেশ যদি তোমাদের এরকম কোনো একটা কালপিট যদি বাংলাদেশে আসে ফেরত না দেয়, কী করতে পারবে তোমরা? বাংলাদেশ যদি ফেরত না দেয় কিছু করতে পারবে না, তোমরা কিছুই করতে পারবে না। যুদ্ধ লাগাবে, বাংলাদেশের সাথে আক্রমণ করবে, সেটার টের পেয়ে যাবে। আক্রমণ করলে বুঝতে পারবে কি ক্ষতিটা তোমরা করে ফেলেছ। আর বাংলাদেশ আক্রমণ করা তোমাদের জন্য সুখকর হবে না। অখণ্ড বর্তমানে ভারতের যে মানচিত্র, সেই মানচিত্র আর ইনট্যাক্ট থাকবে না, এইভাবে থাকবে না, সেটা খণ্ডিত হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছে ভারত কি বোঝাতে চাচ্ছে। বাংলাদেশের মানুষের মধ্যে ঘৃণার প্রত্যেকটা সীমান্ত হত্যাকাণ্ড, বিভিন্ন রকম হত্যাকাণ্ড, বিডিআর এই যে সীমান্তে যে বিএসএফের যে হত্যাকাণ্ডগুলি চালায়, এই সব কিছু মিলে বাংলাদেশের মানুষ ভারতের উপর, ভারতীয়দের উপর একটা বিতশ্রদ্ধ, ভারতের সরকারের উপর, বিশেষ করে নরেন্দ্র মোদী বিজেপি সরকার, হিন্দুত্ববাদী বিজেপি সরকারের উপর। এই সরকারটি চরম মুসলিম বিদ্বেষী, মুসলিমদের হত্যাকাণ্ড লেগে আছে। 3-4 দিন আগে এশিয়াতে একটা সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী দেখতে সুন্দর, কিন্তু সে একজন খুনি। এটার প্রতিবাদ ভারত আজ পর্যন্ত ভারতীয় সরকার থেকে আজ পর্যন্ত প্রতিবাদ করা হয়নি। এবং আর একটা কথা বলেছে, 7টি নতুন ফাইটার প্লেন ফেলে দিয়েছে পাকিস্তান পাক ভারত যুদ্ধের সময় পেহেলগাম ইস্যু নিয়ে যেই অপারেশন ইন্দুরের যুদ্ধের সময় পাকিস্তান ভারতের 7টি নতুন ফাইটার প্লেন ফেলে দিয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প বলেছে। ডোনাল্ড ট্রাম্প কথাগুলো পুরা বলে নাই, কিন্তু উনি রাগঢাক করে বলেছে, অনেক চালাকি করে বলেছে যেন পুরোটা না বলে, এবং মানুষ বুঝে নিয়েছে সেটাতে। তো এত কিছুর পরে দালাই লামাকে তোমরা ফেরত দিবে না, তোমরা আমাদের শেখ হাসিনাকে ফেরত দিবে না, কী করে তোমরা মনে করো
জাকির নায়েককে তোমাদের হাতে ফেরত দিতে হবে। বাংলাদেশ ভারতের কোনো প্রদেশ না, স্বাধীন দেশ। বাংলাদেশের জাকির নায়েক তোমাদের চোখে কোনো অপরাধী হোক এই হোক জাকির নায়েক, কিন্তু বাংলাদেশে সে কোনো অপরাধ করেনি। আর অপরাধী কেন হবে? সে কি মানুষ হত্যা করেছে? সে ইসলাম প্রচার করেছে। দলে দলে অমুসলিমরা, হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করছে। সে তো কোনো তরবারি দেখায়, কোনো চাপ প্রয়োগ করে কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করে না। মানুষ তার বস্তুনিষ্ঠ এবং প্রুফ এবং বস্তুনিষ্ঠ কথাবার্তা শুনে ইসলাম ধর্মের ধর্মান্তরিত হয়েছে। এটাতে তোমাদের খারাপ লেগেছে। ভারতকে তোমরা বলো সেগুলো যে একটা গণতান্ত্রিক দেশ, সব ধর্মের মতামত প্রকাশ করার স্বাধীনতা আছে। কই আছে? ডক্টর জাকির নায়েকের মতো মানুষকে তোমরা বের করে দিয়েছো। আমাদের হাসিনা যেরকম মিজানুর রহমান আজহারিকে বের করে দিয়েছে, সেভাবে তোমরা ডক্টর জাকির নায়েককে বের করে দিয়েছো। হাসিনা এবং মোদির মধ্যে কোনো পার্থক্য নেই, চরিত্র এবং আচরণ একই রকম। সরেছে সে ডিকটেটর, ফ্যাসিস্ট দুজন। একজন গণতান্ত্রিক লেবাসে ফ্যাসিস্ট, আরেকজন স্বৈরাচারী লেবাসে ফ্যাসিস্ট। হাসিনা হচ্ছে স্বৈরাচারী লেবাসে ফ্যাসিস্ট, আর মোদি হচ্ছে গণতন্ত্রের লেবাসধারী ফ্যাসিস্ট, খুনি। খুনি আমি বলিনি, এখন ডোনাল্ড ট্রাম্পও বলছে সে একজন খুনি। কোনো প্রতিবাদ ভারত, ডোনাল্ড ট্রাম্প যে খুনি বলেছে, কোনো প্রতিবাদ ভারত করে নাই তার প্রতি উত্তরে, ভারত সরকার করে নাই। তাহলে আমরা মেনে নিতে পারি নরেন্দ্র মোদী খুনি। এবং 7টি প্লেন যে ফেলে দিয়েছে বলে ট্রাম্প দাবি করেছে, সেটা সত্য। তো ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে, বাংলাদেশ সরকার তাকে নিরাপত্তা দেবে, বাংলাদেশের মানুষ তাকে পছন্দ করে। তোমরা হিন্দুরা, ভারতের হিন্দুরা তোমরা পছন্দ করো না করো আমি জানি না, কিন্তু তোমাদের বিজেপি সরকার তাকে পছন্দ করে না, যার কারণে তাকে বের করে দিয়েছে। বাংলাদেশে প্রচুর জনপ্রিয় ডক্টর জাকির নায়েক এবং তার পিস টিভি। সরকার এর মধ্যে যদি পিস টিভি চালু করে দিত আরও ভালো হতো, কেন চালু করে না আমরা বুঝিনি। তো তোমরা নিজেরাই সংবিধান বহির্ভূত, নিজেরা চুক্তি বিরোধী কাজ করে, নিজেরা অন্যায় করো, আর তোমরা বাংলাদেশকে হুকুম দাও জাকির নায়েককে তোমাদের কাছে ফেরত দেওয়ার জন্য। কেন তোমাদের কাছে কেন ফেরত দিবে? সে একটা স্বাধীন দেশে আসছে, স্বাধীন দেশে কোনো লোকে আমন্ত্রণ করেছে, বিদেশ সরকারের কোনো বাধা নেই বাংলাদেশে আসবে। তোমাদের কাছে কেন দিতে হবে? দিবে না তোমাদের কাছে। আগে তোমরা হাসিনাকে ফেরত দাও, হাসিনাকে হস্তান্তর করো, বিচারের আওতায় আনো, যেটা জাতিসংঘ স্বীকৃত একজন খুনি সে। তারপর অন্য চিন্তা করে। ফার্স্ট ইংরেজির একটা কথা আছে, মাইন্ড ইউর ওন বিজনেস, মোদি। In Islam, a woman is financially secure. বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসতে পারেন এমন খবর পেয়ে দিবা স্বপ্ন দেখতে শুরু করেছে ভারতীয় মোদী সরকার। আশায় আছেন বাংলাদেশে পা রাখা মাত্রই তাকে গ্রেপ্তার করে তুলে দেওয়া হবে বিজেপি সরকারের হাতে। ডাক্তার জাকির নায়েক আগামী 28শে নভেম্বর ঢাকা আসতে পারেন বলে খবর বেরিয়েছে। জানা যায় বাংলাদেশে 2 দিনের সফরে এসে তিনি একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে তার। ঢাকার এই সফর নিয়ে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। এর জবাবে জয়সওয়াল বলেন, তাদের প্রত্যাশা বাংলাদেশ জাকির নায়েককে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেবে। শুক্রবার একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি তিনি যে দেশেই যান ওই দেশ আমাদের নিরাপত্তা উদ্বেগকে বিবেচনা করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। এদিকে জাকির নায়েকের বাংলাদেশে আসার ব্যবস্থা করেছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামের একটি প্রতিষ্ঠান। তবে কেবল ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের রোষানলে পড়ে 2016 সালে নিজ দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান জাকির নায়েক। সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান তিনি। একই বছর তার পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। জাকির নায়েকের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো এবং অর্থ পাচারের অভিযোগ আনে মোদী সরকার। পরে 2016 সালে ঢাকার হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞা দেয় তৎকালীন শেখ হাসিনা।
আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।